গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর বন্ধুরা, তোমাদের সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটি পুরো দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরে যেসব বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার স্নানও করা হয়ে গেছে। বন্ধুরা, আমি প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর আমি স্নান সেরে নিই আর ঠাকুর ঘরের পুজো দিয়ে নিই। সেই মতো আমার আজকেরও সেই সব কাজগুলো হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি একটুখানি মুড়ি খেতে। বন্ধুরা, আমি মুড়িটা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখিয়েছি আর ছিল আলুর চপ। বন্ধুরা, এই আলুর চপ কালকে রাত্রিবেলা আমার ভাই বাড়িতে ভেজেছিল আর আমার জন্য কালকে নিয়ে এসছে। রাত 8টা সাড়ে 8টা নাগাদ নিয়ে এসছে। কালকের আমি কয়েকটা খেয়েছি আর কয়েকটা ছিল, আজকে আমার শ্বশুর মশাইকে দিয়েছি। আর এখন আমি এই যে মুড়ি দিয়ে খেলাম। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে চলে এসেছি রান্না করার জন্য সবজি কুটতে। এই যে বন্ধুরা, সবজি বলতে গেলে কুমড়ো রয়েছে, পুঁইশাক ডাঁটা রয়েছে। আর এই বন্ধুরা, কুমড়ো, পুঁইশাক ডাঁটা এগুলো আমার ভাই আজকে সকালবেলা এসে দিয়ে গেছে। আর কুমড়োটা হচ্ছে গাছের কুমড়ো, মানে আমার মা কুমড়ো গাছ বসিয়েছে, সেই গাছেরই কুমড়ো। আর কুমড়োটা একদম কচি টাটকা কুমড়ো। আমি প্রথমে কুমড়োটার খোসা ছাড়াচ্ছিলাম, তারপর ভাবলাম যে না, এই কচি কুমড়োর খোসা ছাড়ালে অতটা ভালো লাগবে না, সেই জন্য আমি খোসা সমেত কেটে নিলাম। আর বন্ধুরা, এই কুমড়োটা আমি পুঁইশাক ডাঁটা দিয়ে আর ডালের বড়ি দিয়ে রান্না করব। আর সত্যি বন্ধুরা, কুমড়োর তরকারিটা খুব ভালো হয়েছিল। মানে কুমড়োটা খুব মিষ্টি ছিল, একদম টাটকা কচি কুমড়ো তো, সেই জন্য খুব মিষ্টি ছিল। আর হ্যাঁ বন্ধুরা, এই কুমড়ো রান্না করব আর রান্না করব একটা মাছের ঝাল, মানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব। আর রান্না করব এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কচু শাক। এই কচু শাকগুলো আজকের আমি তুলেছি। এই কচু শাকগুলো ধোয়া, এখন আমি একটু কচু শাকগুলো কেটে নেব। বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছি যে কচু শাক তুলবো, কিন্তু তোলা হচ্ছিল না, কেননা বাড়িতে অনেক রকম সবজি থাকে, সেগুলো দিয়েই চলে যাচ্ছিল। তাই ভাবলাম যে আজকের এই কচু শাকগুলো তুলি। বন্ধুরা, এই কচু শাক কিন্তু সব সময় পাওয়া যায় না, এই সময় মানে এই বর্ষাকালের সময় পাওয়া যায়। আগে একবার তুলেছিলাম, সেই কচু শাকের রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকের এই তুললাম। আর বন্ধুরা, আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে, তারপর আমি মশলাও বেটে নিলাম। এই যে বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এখানে চালও রয়েছে, এছাড়া মশলার ঝুড়ি, কড়াই টড়াই সব কিছু রয়েছে। বন্ধুরা, এগুলো আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে, কেননা এই যে আমি এখন এই বাড়িতে থাকছি, এখান থেকে রান্নাঘরটা আমার একটু দূরে, মানে আমার নতুন ঘরের পাশে রান্নাঘর, সেই জন্য আমার এই বাড়ি থেকেই সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে যেতে হয়। আর এই যে দেখো বন্ধুরা, আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। আমার প্রথমে এই যে রান্না করে নিচ্ছি মাছের ঝাল, তারপর একে একে আমি সব কিছু রান্না করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা